আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় কোরআন শরীফের সূরা ফুরকানের এই আয়াতটি পড়ে দোয়া করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, আপনার বিয়ের প্রস্তাব দিচ্ছেন বা বিয়ে হচ্ছে না, মন ভাঙার কোনো কারণ নেই, ঠিক আছে? এখন যুগটাই এমন হয়ে গিয়েছে যে মানুষ শুধুমাত্র অবৈধ বিষয়ের প্রতি অনেক বেশি আকৃষ্ট। আপনি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে যত তাড়াতাড়ি তার সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন অবৈধ পন্থায়, এবং তাকে বিয়ে করতে পারবেন, কিন্তু আপনি যদি বৈধ পন্থায়, আপনি যদি পারিবারিকভাবে কোনো কিছু করতে চান, আপনি দেখবেন একটার পর একটা ডিফিকাল্টিস চলে আসছে, একটার পর একটা সমস্যা চলে আসছে। তাই বলে কি আপনার মন ভাঙার কোনো কারণ আছে? না, আপনার মন ভাঙার কোনো কারণ নেই। হ্যাঁ, অ্যাজ আ ইউথ, যুবক হিসেবে প্রত্যেকটা মানুষেরই আবেগ আছে, ভালোবাসার জায়গা আছে, এটা প্রত্যেকটা মানুষেরই আছে। কিন্তু এখন যে আপনার এই বিষয়টা বুঝছে না, তার কাছে তো আপনার এই বিষয়টা প্রকাশ করে লাভ নেই, তাই না? এখন আপনি যদি মন ভেঙে ঘরের কোনায় বসে থাকেন, বা আপনি যদি মন ভেঙে আপনার কাজ টাজ বাদ দিয়ে আপনি বসে থাকেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে বরঞ্চ আরও বেশি উদ্যমী হতে হবে, আরও বেশি আপনার যে কর্মতৎপরতা সেটা আরও বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলেই আপনার যেই ইচ্ছে, সেই ইচ্ছে পূরণ হবে। আমরা অনেকেই আছি যে বিয়ের প্রস্তাব আপনি এক জায়গায় দিলেন, সে হয়তো বা সেটা অ্যাকসেপ্ট করলো না, বা সে হয়তো বা সেটা সেভাবে সাড়া দিল না, এখন মন ভেঙে বসে আছে। ভাই, মন ভাঙার কোনো কারণ নেই। এই পৃথিবীতে যেমন অসংখ্য নারী আছে, ঠিক তদ্রূপ অসংখ্য পুরুষও আছে। আবার অসংখ্য পুরুষও যেমন আছে, অসংখ্য নারীও আছে। আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, আপনার জন্য অসংখ্য পুরুষ আছে। আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন, আপনার জন্য অসংখ্য নারী আছে। বাংলাদেশ না হলে অন্য আরও 195টা দেশ আছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, যে আপনি যদি মন ভেঙে বসে থাকেন, তাহলে একটা সময় দেখবেন আপনার মধ্যে হতাশা আপনাকে পেয়ে বসেছে। তখন কিন্তু শয়তান আরও বেশি সুযোগ নেবে। শয়তান আপনার মাধ্যমে বিভিন্ন ধরনের আরও বেশি কুমন্ত্রণা দেবে আপনাকে, এবং আপনাকে বিভিন্ন ধরনের অশালীন কাজ করানোর চেষ্টা করবে। আপনাকে কুমন্ত্রণা দিবে, এই তুই বৈধ পন্থায় কাজ করতে চাচ্ছিস, তোর কাজ হচ্ছে না, তুই অবৈধ পন্থায় কাজ কর, তুই একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক কর, তুই এই কাজটা কর, তুই অমুক একটা গর্হিত কাজ কর। দেখবেন আপনার মনের মধ্যে এই ধরনের কুমন্ত্রণা আসবেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি নিজেকে অনুপ্রাণিত রাখেন, নিজেকে নিজে সবসময় উদ্যমী রাখেন, নিজেকে নিজে সবসময় মোটিভেটেড রাখেন, নিজেকে নিজে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান আছে সেই বিধানগুলো সবসময় মনে করেন এবং সেভাবে কাজ করে যান, এবং সর্বোপরি নিজেকে সবসময় নিজে অনুপ্রাণিত করেন, ঠিক আছে? তাহলে কিন্তু শয়তান আপনাকে কিছুতেই বশে আনতে পারবে না, বিশেষ করে এই ক্ষেত্রে। কেননা এখন অবৈধ সম্পর্ক তৈরি করা ইটস মানে একেবারেই ইজি, একেবারেই ইজি। কিন্তু আজকে কেন যেন আমাদের পরিবার ব্যবস্থাগুলো, বা আমাদের পরিবারগুলো, বা আমাদের মা বাবারা হোক, বা আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গিয়েছে যে একটা ছেলে বিয়ে করতে গেলে তার 14 ধরনের বাধা, কিন্তু একটা ছেলে যদি অবৈধ সম্পর্ক তৈরি করতে যায়, তার কোনো ধরনের কোনো বাধা নেই। একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, অবৈধ সম্পর্ক তৈরি করছে, যা ইচ্ছা তাই করছে, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাচ্ছে, জন্য শত ধরনের বাধা আসবে। এখন বিষয় হচ্ছে ভাই, আপনি যদি দুর্বল ইমান, আমাদের ইমান সবার ইমানই দুর্বল, আমি সেটা বলবো না, কিন্তু আপনি যদি ইসলামের জন্য ডেডিকেটেড থাকেন, আপনি যদি একজন সৎ মানুষ হয়ে থাকেন, আপনি যদি নিজেকে একটা আপনার হচ্ছে একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, দৃষ্টান্ত হিসেবে, উদাহরণ হিসেবে তৈরি করতে চান, এবং আপনি যদি নিজেকে সবসময় ভালো মানুষের কাতারে রাখতে চান, তাহলে কিন্তু আপনার জন্যে কিছুতেই এই অবৈধ যেই প্রণয়গুলো আছে, এই অবৈধ যেই বিষয়গুলো আপনার মাথার মধ্যে ঘুরছে, এগুলোকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না, ঠিক আছে? আপনার এমন হতে পারে যে ধরুন আপনি এখন থেকে বিয়ের জন্য ট্রাই করছেন, হতে পারে সেটা 5 বছর পরেও হতে পারে, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার 5 বছর পরে আপনার বিয়ে ভাগ্যে লিখে রেখেছেন। তাই বলে কি আপনি এখন হচ্ছে না বিধে আপনি অবৈধ সম্পর্ক তৈরি করে ফেলবেন, বা আপনি হচ্ছে
হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে কাজটা ছেড়ে বসে থাকবেন, না, এটা কখনোই কোনো জ্ঞানী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ নয়। আপনার কাজ হচ্ছে, আপনি বিয়ের জন্য চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যেহেতু বিয়ে হচ্ছে না, আপনাকে আপনি যেই কাজই করুন না কেন, আপনি যদি স্টাডি করেন স্টাডি, লেখাপড়া করলে লেখাপড়া, আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, আপনি যদি আমার মতো ইউটিউবে কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে সেই কাজই করে থাকুন। মানে আপনার যে কাজ আছে, আপনি আপনার কাজের পেছনে পূর্ণ সময় দিন। কি হলো না হলো সেটা মাথা থেকে কাইন্ড অফ ঝেড়ে ফেলে তারপর আপনি আপনার কাজ করতে থাকুন। ইনশাল্লাহ দেখবেন সঠিক সময় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সঠিক ব্যক্তিকে, সঠিক আপনার মনের যে মানুষ আছে তাকে কিন্তু আপনার কাছে নিয়ে আসবেনই, যেভাবেই হোক। আপনি যদি সৎ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সৎ একজন মানুষ দেবেন। আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় কোরআন শরীফের সূরা ফুরকানের এই আয়াতটি পড়ে দোয়া করতে পারেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এতে করে কি হবে যে আপনার মধ্যে আরও বেশি কনফিডেন্স তৈরি হবে, আরও বেশি আত্মবিশ্বাস তৈরি হবে, এবং হচ্ছে আপনার মধ্যে থাকা যে হতাশা আছে সেটাও দূর হবে। কেননা এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি আপনার যেই চাহিদা, আপনার যেই আপনি যাকে আশা করছেন, আপনার যে একজন স্ত্রী, সেই স্ত্রী যেন আরও ভালোভাবে আরও ভালো একজন মানুষ হয় সব দিক দিয়ে, এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করছেন। তাই আপনার কনফিডেন্স লেভেল কিন্তু আরও বেড়ে যাবে, আপনার আত্মবিশ্বাস কিন্তু আরও বেড়ে যাবে। তখন আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন, এবং এই ধরনের যেই শয়তান কর্তৃক যেই হতাশা, যেই মন ভাঙার যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।